হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ফারহান আখতারের একটা আপকামিং মুভি তুফানের টিজার নিয়ে কথা বলবো, যেটা একটু আগে অ্যামাজন প্রাইম ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে গেছে। তো এটা কিন্তু আরেকটা বক্সিং মুভি, এবং এটা দেখে আমার মনে হলো যে কিছুটা হয়তো মোহাম্মদ আলীকে ইন্সপায়ার করে হয়তো এই মুভিটা বানানো হয়েছে। কারণ এই টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফারহান আখতার যখন বক্সিংয়ে লড়ছে, তিনি যখন ডিফিট হচ্ছেন, তখন তিনি মোহাম্মদ আলী পিকচারের দিকে তাকাচ্ছেন। তো এটা হতে পারে যে ফারহান আখতারের ক্যারেক্টারটা হয়তো মোহাম্মদ আলী থেকে ইন্সপিরেশন নিয়ে হয়তো তিনি বক্সিংয়ে নামবেন। বাট এখানে যে এই স্টোরিটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা কিন্তু একটু অন্যরকম স্টোরি রাদার দেন আমরা আগে যেরকম বক্সিং মুভিগুলো দেখে এসেছি। আগে বক্সিং মুভিগুলোতে যেরকম হতো, ওখানে কিন্তু একটা হিরো থাকতো, মানে যার একটা ফ্যামিলি থাকতো, বা যে একটা ভালো ঘর থেকে বিলং করতো, সে বক্সিংয়ে আসছে, বা সে হয়তো গরিব ঘর থেকে বিলং করতো। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ফারহান আখতার হচ্ছে একটা এরিয়ার একটা লোকাল গুন্ডা টাইপের, যার ইচ্ছা হচ্ছে সে বক্সার হবে। তো সেই বক্সার হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফারহান আখতার অনেক রকমের রিগোরাস ট্রেনিং করছে, যেগুলো বক্সিংয়ের জন্য লাগে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মৃণাল ঠাকুর হচ্ছে ফারহান আখতারের লাভ ইন্টারেস্ট, যে অবভিয়াসলি ফারহান আখতারকে অনেকটা মোটিভেশন দিচ্ছে এই বক্সিংয়ে লড়ার জন্যে, নিজেকে ঠিক করার জন্য, নিজেকে গড়ে তোলার জন্য, গুন্ডা থেকে একটা ভালো রাস্তা বেছে নেওয়ার জন্য তাকে অনেকটা মোটিভেশন দিচ্ছে, সাহায্য করছে। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি বিজয় রাজ আছে এই মুভিটাতে, যে হয়তো ফারহান আখতারের হয়তো বন্ধু টাইপের হতে পারে। এবং এখানে কোচের রোল প্লে করছে পরেশ রাওয়াল। তো বেশ একটা ইন্টারেস্টিং কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, স্টারকাস্টগুলো কিন্তু বেশ ভালো করে বেছে বেছে নেওয়া হয়েছে। এবং রাকেশ ওমপ্রকাশ মেহরা হচ্ছে এই ফিল্মটার ডিরেক্টর। তো ভাগ মিল্খা ভাগের পর ফারহান আখতার আর রাকেশ ওমপ্রকাশ মেহরা অনেক বছর পর তারা আবার একসাথে একটা মুভি নিয়ে আসছে। এবং এই টিজারটার লুক অ্যান্ড ফিলটা এবং যেভাবে টিজারটা এডিট করেছে, সেগুলো দেখে কিন্তু বেশ ইমপ্রেসিং লেগেছে। এবং স্টোরিটাও কিন্তু মনে হচ্ছে একটা আমরা ভালো রকম হয়তো স্টোরি দেখতে পাবো। হ্যাঁ, যদিও বা বক্সিংয়ের জিনিস তোমাদের হয়তো একরকম মনে হতে পারে, যে একটা হিরোর হয়তো লাইফ স্টোরি দেখাবে, প্রথমে বক্সার হবে, লাইফ স্টোরিটা ডাউনফল হয়ে যাবে, আবার তিনি উঠে দাঁড়াবেন। বাট এখানে কিন্তু আমার সেরকম জিনিসটা মনে হলো না। এখানে হয়তো হতে পারে যে তার ক্যারেক্টারটা আগে থেকেই তিনি হয়তো, যেহেতু গুন্ডা আছে, তো সেই গুন্ডা থেকে সে যখন কিছু নিজে করে দেখাতে চাইছে, নিজে যখন প্যাশনটা ফলো করতে চাইছে, সেই স্টোরিটাই হয়তো এই ফিল্মটার মধ্যে দেখাবে। তো আমার কিন্তু ওভারঅল এই 2 মিনিটের টিজারটা কিন্তু দারুণ লেগেছে। এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিয়েছে, এখানে বিশাল দাদলানির একটা মনে হয় টাইটেল হয়তো ট্র্যাকটা হতে পারে, যেটা এই টিজারটার মধ্যে দিয়েছে। তো সেটা দিয়ে টিজারটা কিন্তু আরও রীতিমতো পাম্পড আপ করে দিয়েছিল। এবং এই মুভিটা অ্যামাজন প্রাইমে 21শে মে রিলিজ হচ্ছে। তো এটা কোনো হলে রিলিজ হবে না, এটা ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মেই আসছে। তো টিজারটা ওয়াজ প্রিটি মাচ ইমপ্রেসিভ, এবং ডিরেক্টর যেহেতু ভালো আছে, এবং এই ডিরেক্টর আর অ্যাক্টরের কম্বো তোমরা আগে তো ফিল্ম দেখেছই। তো হোপফুলি তারা আবার একটা ভালো ফিল্ম হয়তো আমাদেরকে উপহার দেবে। তো লেটস সি কী হয়। তোমরা যারা টিজারটা দেখে নিয়েছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের টিজারটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।